যারা জনগণের কাছে সমাদৃত ও দলীয় জরিপে এগিয়ে থাকবে তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা। আর নির্বাচন সামনে রেখে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়ার কথাও বলেন তারা। এছাড়া পিআর পদ্ধতির দাবির পেছনে কিছু দলের দুরভিসন্ধির পাশাপাশি আওয়ামী লীগের পুনর্বাসনের পেছনে জামায়াতের ইন্ধনও দেখছেন কেউ কেউ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আলোচনায় তিনি পিআর পদ্ধতি নিয়ে নির্বাচনের দাবির মধ্যে দুরভিসন্ধি রয়েছে বলে মন্তব্য করেন। মার্কাকে যদি ভোট দেওয়া হলো, সেই দল কাকে এমপি নির্বাচিত করবে জনগণ জানবে না, জানবে সেই দলের সুপ্রিম লিডার, প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা মজলিসে শুরা। তারা কাকে এমপি নির্বাচিত করবেন জনগণ জানবে না। তাহলে স্বৈরতন্ত্রটা কে প্রতিষ্ঠিত করলো? পার্টির নেতা। এদিকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের আরেক নেতা ডাক্তার জাহিদ। পরে তিনি বলেন, আর কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরে নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, বিএনপি তার কে প্রার্থী হবেন কে হবেন না সেটির জন্য আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আমাদের দলের পক্ষ থেকে জরিপ এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্যদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনে জামায়াতের ইন্ধন দেখছেন তিনি। ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য তারা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। শহীদ জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, কিন্তু এমন কোনো তাদের মিটিং নাই, এমন কোনো তাদের কর্মসূচি নাই যে তারা তীব্র ভাষায় সমালোচনা করেন। এরপরে আমরা দেখেছি প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে তারা কাজ করেছে। রিজভী আরও বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের আগ্রহ ও ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাওয়াতে জামায়াতের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। টিবিসি নিউজ ডেস্ক।